আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন আজমেরি সঞ্জিরি কিভাবে 90 লক্ষ বেদিনকে কালমা পড়ালেন, সেই মারিফত, সেই মাকাম, বিশেষ করে সেই আখলাক, সেই সালাত, সেই নামাজ, সেই রোজা, হজ, যাকাত, ইবাদত বন্দেগী, তেনার পথ মত কিভাবে তিনি চলে রাসূলুল্লাহকে আল্লাহকে রাজি করিয়ে পৃথিবীর জমিনে, বিশেষ করে হিন্দুস্তান পাক ভারত ভূমির মধ্যে 90 লক্ষ বেদিনকে কালমা পড়িয়েছে, জানার চেষ্টা করব। আল্লাহ কবুল করুক। আর উচ্চ আওয়াজে পড়ুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন, নিশ্চয়ই আমি আল্লাহর বন্ধু যারা হয়ে যায় তাদের কোনো ভয় নেই, ইহকালে ভয় নেই, পরকালে ভয় নেই, অতীত বর্তমান ভবিষ্যৎ তেনাদেরকে সহজ করে দেই আমি আল্লাহ। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন, তাদের কোনো রকম ভয় নেই। খবরদার বান্দা শুনে রাখো, তাদের কখনো কোনো ভয় নেই, কারণ তাদের ভয়ের মালিক হলেন আমি আল্লাহ। ঠিক না? আল্লাহকে ভয় করে, কোন দুনিয়ার নেতা খেতাকে ভয় করে না, বিধায় তিনি আজকে 700 বছর কেটে গেল, কত মানুষ আসলো, কত মানুষ চলে গেল, কত সূর্য উঠলো, কত সূর্য ডুবে গেল, কত চাঁদ উঠলো, সব কত চাঁদের ঈদ পালন করা হলো। আজকে থেকে সেই 700 বছর পূর্বে, 750 বছর পূর্বে হিন্দুস্তানে কোন এক রসুল আরবির খানদান আওলাদ পাক, রসুল আরবি মদিনাওয়ালা কামলিওয়ালা নবীর আওলাদ হিন্দুস্তানে এসেছিলেন। 750 বছর হয়ে গিয়েছে, তারপরও বান্দা তেনাকে যে খেয়ালে রেখেছে, মনে রেখেছে, এটা হলো ফাসকুরনি আসকুরুকুমের সিলা। আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহর পথে মতো চলো, একদিন এরকম আসবে আমি আল্লাহ তোমাকে ডাকবো। এখন প্রশ্ন থেকে যায়, আল্লাহ তোমাকে তো আমরা ডাকি বান্দা হয়ে, তুমি আল্লাহ বান্দাকে কিভাবে ডাকো? আমার আল্লাহ বলেন এরকম জামায়াত করব, 1000 বছর পার হয়ে যাবে, তারপরও ফাসকুরনি আসকুরুকুম, ওই যে বলেছি আমি আল্লাহ, তুমি বান্দার জিকির করব। যদি আমি আল্লাহর পথে মতো চলো, সেই জিকিরটা হলো বান্দাদের মাধ্যমে, সেই বান্দার স্মরণ করা, ওলি আল্লাহকে স্মরণ করে আল্লাহ এই ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। আজকে 1000 বছর কেটে যায়, তারপরও তিনাদের কথা থেকে যায়। ঠিক না? আর আমরা আজকে মারা গেলে কালকে ঠুস, খবর থাকে না, মানুষ মনে রাখে না, কারণ মানুষ, হে বনি ইনসান, মুসলমান কান খুলে শুনুন, হৃদয়ের দিল খুলে শুনুন, এই একটা রাতের জন্য যদি আসেন, এটা আল্লাহ কখনো পছন্দ করবেন না। আর যদি মৃত্যুর আগ পর্যন্ত নিজেকে পরিবর্তন করার জন্য আসেন, রব্বুল আলামিন ইজ্জতের কসম করে বলছি, আমার আল্লাহ হতে পারে আজকে এই বসার কারণে আপনার দিলটা পবিত্র করে দিতে পারে। সেই দিলের মধ্যে পবিত্রতা স্থান হলে, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না কলবের অধিকারী যদি হয়ে যান, হতে পারে এখান থেকে, মেহফিল থেকে ঘরে যেতে দেরি হবে না, চোখটা বন্ধ হবে, দুনিয়ার চোখ এখানে বন্ধ হবে, কিসমতের চোখ আল্লাহ খুলে দিবেন। মান রানি ফাকাদ রাল হক, আমার নবী বলেছেন যে আমি নবী মুস্তাফাকে ভালোবাসবে, জীবনে একবার হলো আমি তার সাথে দেখা দিব, হতে পারে মদিনা ওয়ালা, ঘরে যেতে দেরি হবে না, চোখ এখানে বন্ধ করবেন, কিসমতের চোখ আল্লাহ খুলে দিবে, কামলি ওয়ালা নবী এসে আপনার দিদার দিয়ে সিনাটাকে মদিনার আয়না বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। কে জানে আজ আপনার কিসমতে কি লেখা, কাল আপনার কিসমতে কি লেখা, আল্লাহ ছাড়া কেউ জানে। আর যদি কেউ জেনে থাকে তাহলে হলো আমার আল্লাহ কোরআনে পাকে বলেন, ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি, তাকে আমি আল্লাহ যতটুকু জানি, এই 7 আসমান 7 জমিন, লৌহ কালাম আরশ কুরসি পর্যন্ত 18,000 মাখলুকাত, 80,000 আলম, আমি আল্লাহ যা কিছু বানিয়েছি, যেটা আমি আল্লাহর ইলমে আছে, আমি যেটা জানাতে চাই, যদি কোনো বান্দা আমি আল্লাহর পথে মতে চলে, রাসূলুল্লাহর পথে মতে চলে, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, রাসূলকে ভালোবেসে যদি আমি আল্লাহর পথে মতে চলে, তাহলে আমি ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম, মা লাম তাকুন তা'লাম, আমি যা জানি আল্লাহ সেই বান্দাকে সেটা জানিয়ে দেই, সে ইলমে মারিফত হাসিল করে, ইলমে লদুনি হাসিল করে, ওই লদুনি ইলম দ্বারা সে চাইলে সমাজ সংস্কার করতে পারে, যারা গুনার পথে চলছে তাদেরকে টান দিয়ে আমি আল্লাহর পথে আনতে পারে, আমি আল্লাহ তাদেরকে এই ক্ষমতা আতা করে দিই। সুবহানাল্লাহ। এটা হলো আমার আল্লাহর ওয়াদা।
যদি আল্লাহর পথে চলেন, রাসূলুল্লাহর পথে চলেন, ওলিউল্লাহদের পথে মতে চলেন, আল্লাহ ওয়াদা করেছেন যে আল্লাহ বলছেন কোরআনে পাকে, ওগো হাবিব আপনি বলে দিন তুহিব্বুনাল্লাহ, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সুবহানাল্লাহ, তাহলে আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, চলবে? কে কে চলবে হাত তুলেন। এবার আস্তে ধীরে তুলছে যে হুজুরের যদি একটা 19-20 হয় তাহলে তো দ্বিতীয় নাম্বারটাও শেষ। মাশাআল্লাহ, একটু আতঙ্কে না রাখলে, আমরা তো মুসলমান এখন ঘুমের রাজ্যে আছি, যার কারণে ইহুদি নাসারারা আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। আওয়াজ কম হয়েছে, জোরে বলতে হবে, ঠিক কিনা বলো? আমাদের ঘুম ভাঙাতে হবে। যে সমাজে এখন চলছি, এই সমাজের রীতি নেওয়াজ নিয়ম কানুন ভেঙে নতুন আরেকটা মদিনাওয়ালার নিয়ম কানুন অনুযায়ী সমাজ করতে হবে, ঠিক না মুসলমান? আল্লাহর ওলিদের পথে মতে যেভাবে চললে, যেভাবে আল্লাহর ওলিরা একা চলে এসেছেন কোনো কিছু ছাড়া, পরিবারকে পিছনে ছেড়ে, খাজা আজমের পরিবারকে ছেড়ে, নিজের আত্মীয় স্বজন রক্তকে ত্যাগ করে এক আল্লাহর নামে, রাসূলুল্লাহর নামে নিজের জীবনটা উৎসর্গ করে তিনি হিন্দুস্তানে এসেছেন, আজমিরে এসেছেন। কত কষ্ট করেছেন। পৃথ্বীরাজ চৌহান শেষ দিল্লির পুরো হিন্দুস্তানের তখন সম্রাট, তার কথায় উঠে মানুষ বসে। বড় বড় যত রাজনীতিবিদ তখনকার, যত নেতা খেতা সব তার ছত্র ছায়া থাকে। পৃথ্বীরাজ চৌহানের সাথে, জয়পাল জাদুঘরের সাথে আমরা এগুলো জানি। খাজা গরিবে নওয়াজ কত লড়াই করেছেন, কত কষ্ট করেছেন। এখন অনেকে বলতে পারে যে 90 লক্ষ বেদিনকে কিভাবে কালমা পড়ালেন, এই রাজ কোথায় পেয়েছেন, এই মারিফত কোথা থেকে হাসিল করেছেন? আপনি আল্লাহর হয়ে যান, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রূহ দিয়ে জিসম দিয়ে আল্লাহকে ভয় করতে থাকুন। দেখবেন একটা সময় আল্লাহ আপনাকে দুনিয়াটা জয় করতে শিখিয়ে দিবেন। সুবহানাল্লাহ, ঠিক না? ঠিক না? আল্লাহ রাসূলের পথ অবলোকন করতে থাকুন। আমার আল্লাহই তো বলেছে ফাত্তাবিউনি, রাসূলকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, বান্দা তুমি কি আমাকে, আমি আল্লাহকে ভালোবাসবা, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। আর একটু আস্তে বলেন। পাশের বাসায় যারা ঘুমাচ্ছে তাদের ঘুম ভেঙে যেতে পারে, আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আমি আস্তে বলতেছি, আপনারা জোরে কেন বলছেন? নাকি হুজুর যারা ঘুমাইতেছে তাদেরকে এখানে আসার দরকার আছে, ঠিক না? আল্লাহ কবুল করুক, আমিন বলে। খাজা গরিবে নওয়াজ যেভাবে সংস্কার করেছেন, তিনার ওই সময়কার অবস্থা, কেউ গাছের পূজা করত, প্রার্থনা করত, কেউ সূর্যের আরাধনা পূজা করত, প্রেয়ার করত, কেউ পানির, কেউ আগুনের, এক একজন, কেউ গ্রহ নক্ষত্রের, এক একজন এক একটা ধর্মের ছিল না। সব ধর্ম একই ছিল, কিন্তু উপাসনালয় এক একজনের এক একটা ছিল, ঠিক না? এক একজনের খোদা স্রষ্টা এক একজন মনে করত। যে গাছের পূজা করত সেই গাছ কেটে এনে ঘর বাড়ি বানানো হতো, জ্বালানি হিসাবে ইউজ করা হতো। যে আগুনের পূজা করত সে আগুন দ্বারা খাবার তৈরি করত, আবার প্রয়োজন শেষ হলে আগুন নিভিয়ে দিত। যে পানির পূজা করত সেই পানি দ্বারাই আগুনকে নিভিয়ে দিত। যে পানির পূজা করত আবার সেটা ঠান্ডা মৌসুমে, কোল্ড যখন মৌসুমটা থাকে, শীতের সিজন, ওই সময় আবার সেই পানিটা বরফ হয়ে যেত। যে গ্রহ নক্ষত্রের পূজা করত, কখনো সেই গ্রহ নক্ষত্র দেখা যেত, কখনো মেঘের আড়ালে আড়াল হয়ে যেত। যে সূর্যের পূজা করত সেই সূর্য সারাদিন তো থাকতো, রাতের বেলা অস্ত যেত। যেই মানুষ যেই ইনসান খোদাকে অন্য কিছু মনে করে রেখেছিল, চাঁদের ইবাদত করত, চাঁদ রাত গেলে দিনের বেলা দেখা যেত না, সেই সমস্ত স্রষ্টাকে ভুলিয়ে দিয়ে, যে এই স্রষ্টা তোমাদের মন করা স্রষ্টা, তারা কখনো খালেক ও মালিক হতে পারে না। আগুন কখনো খালেক মালিক হতে পারে না, পানি হতে পারে না, গাছ হতে পারে না, সূর্য তারকারাজি
চাঁদ তারা এগুলো কখনো প্রভু খোদা হতে পারে না। খাজা গরিবে নওয়াজ শিখালেন আল্লাহর পথে আসো, যিনি দিনের বেলাও আল্লাহ, যিনি রাতের বেলাও আল্লাহ, যিনি গাছের জন্য আল্লাহ, যিনি পানির জন্য আল্লাহ, যিনি পাহাড়ের জন্য আল্লাহ, যিনি সূর্যের জন্য আল্লাহ, যিনি হুকুম দিলে সূর্য উঠে আবার অস্ত যায়, যিনি হুকুম দিলে চাঁদ 15 দিন উঠে থাকে আবার 15 দিন লুকায়িত অবস্থায় থাকে, যে এই কুল কায়নাত বানিয়েছে, कोई तो है जो निजाम हस्ती चला रहा है, वही खुदा है, उसी को मानो। খাজা গরিবে নওয়াজ যখন শিখালেন তাকে মানো, যিনি সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন, তোমাকে আমাকে বানিয়েছেন, সেই আল্লাহকে মানো। আল্লাহকে যদি মানো, রাসূলুল্লাহ কোনো না কোনো এক খাবে এসে, তোমার সেই আল্লাহর পেগম্বর এসে তোমাকে স্বপ্ন যোগে দিদার দিয়ে সিনাকে মদিনার আয়না বানিয়ে দিবে, যা তুমি চাইবা তাই কবুল হতে থাকবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, নারে গাউসিয়া, হুজুর খাজা গরিবে নওয়াজ, আল্লামা গাজী শেরে বাংলা। শেখ খাজা গরিবে নওয়াজের কথা বলছি ভাইরা আমার। আমার দুঃখ সহতে জানাতে হচ্ছে, আমার গাড়িটা যে চালায় তার বাবা কিছুক্ষণ পূর্বে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন ভাইয়েরা আমার, আস্তে আস্তে দুইটা ইন্তেকালের খবর পেলাম। একটা হলো আজকে যিনি মেহফিলে ছিলেন, শুনেছি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে পড়তে ইন্তেকাল করেছেন। সম্ভবত ওনার নাম জাইনুল আবিদিন সাহেব মরহুম। এখনো হয়তোবা তেনার লাশটা আশেপাশেই পড়ে আছে, পাশেই পড়ে আছে। এখন আবার আমার গাড়ি যে চালায়, আমার গাড়ির পাইলট মোহাম্মদ রাশেদ আবিদি, তেনার বাবাও ইন্তেকাল করলেন। আজকে বড় ভয় হয় বাবারা আমার, কোথায় চলছি, কোন পথে চলছি, একের পর এক সবাই চলে যাচ্ছে, আমাদের ঘুম এখনো ভাঙছে না, ঠিক না? কোথায় চলছি, কার পথে চলছি? একদিন চলে যেতেই হবে এই দুনিয়া ছেড়ে, এই ক্ষণস্থায়ী দুনিয়া ছেড়ে। আমরা কেউই থাকবো না। চিরস্থায়ী জান্নাত কিংবা জাহান্নাম আপনার আমার জন্য অপেক্ষা করছে, ঠিক না? আল্লাহ, তো আল্লাহর ওলিরা আমাদেরকে শিখিয়েছেন যে বান্দা, তুমি তোমার শুরুটার দিকে খেয়াল করো। তুমি দুনিয়াতে যখন এসেছিলে তুমি কেঁদেছিলে, সবাই হেসেছিল। তুমি খেয়াল করো, তোমার কানের মধ্যে আজান দেওয়া হয়েছিল, যে আজানের প্রতি উত্তর জবাবটা তোমার কখনো দেওয়া হয়নি, যে আজানের নামাজটা তোমার কখনো পড়া হয় নাই, ঠিক না? তারপরে মারা মারা জিন্দেগি হুব্বুদ দুনিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এই দুনিয়াদারির মধ্যে তুমি ডুবে থাকো। এখানে হাসানা, এই দুনিয়াকে সুন্দর করার কথা ছিল, ওয়াফিল আখিরাতে হাসানা, এরপর আখিরাতটা আল্লাহ সুন্দর করে দিত তোমার জন্য। আল্লাহ জান্নাতের আজরান আযীমা, জান্নাতের ব্যবস্থা রেখেছিলেন। ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ। আমার রাসূল আরবি হাতে হাত রেখে বায়াতে রাসূল গ্রহণ করে ওলি আল্লাহদের দেখানো পথে চলে আল্লাহকে পাওয়ার একটা রাস্তা আল্লাহ দিয়েছিলেন, কিন্তু আমরা সেই সমস্ত রাস্তা ভুলে গিয়েছি। শুরুটা খেয়াল করেন বান্দা। আজ আপনার ঘুম পাচ্ছে, কোন একটা দিন এরকম হয়ে যেতে পারে, আজ কিংবা কালকে, টুডে কিংবা টুমরো, যে কোন একটা দিন হয়ে যেতে পারে চিরস্থায়ী ঘুম আপনার চলে আসবে। এই দুনিয়াতে ফিরার আর তওবা করার কোন সুযোগ থাকবে কখনোই থাকবে না। আপনি চাইলেও পরিবর্তন হতে পারবেন না ভাইয়েরা আমার, বাবার আমার, মা বোনেরা, প্রত্যেককে বলছি শুরুর দিকে খেয়াল করেন। আপনি যখন ছোট ছিলেন আপনার কানে আজান দেওয়া হয়েছে, মুসলমান হয়েছেন, আজানের উত্তরও নেওয়া হয়নি, নামাজটাও পড়া হয়নি। শেষ দেখেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যখন মৃত্যুটা
আপনার সামনে থাকবে আজরাইল আলাইহিস সালাম, আপনার সামনে আসবে, আপনার জান যখন নিয়ে যাবে আপনি লাশ হয়ে যাবেন। এতদিন ছিলেন আল্লাহর বান্দা, আজকে আর আপনার নাম ধরে আর কেউ ডাকবে না, সবাই বলবে লাশ হয়ে গিয়েছে, লাশটার থেকে গন্ধ বেরোতে পারে, তাকে তাড়াতাড়ি কবরের মধ্যে নিয়ে যাও। যে আপনদের জন্য এত ব্যাংক ব্যালেন্স করেছেন, টাকা পয়সা করেছেন, এত কিছু করেছেন, সে আপনরা তাড়াতাড়ি আপনাকে দাফন করে দিবে। ঠিক না মুসলমান? আপন বলবে ঘর থেকে বের হয়ে যান, সবাইকে বলবে লাশ বের করো, গন্ধ বেরোচ্ছে, চা পাতার ব্যবস্থা করবে, কত কিছু। আবার মৃত্যুটা সুন্দর হতে পারে, যেমন আজকে রজনীতে ইন্তেকাল যারা করেছেন তেনাদের কথা স্মরণ হচ্ছে, যিনি আজকে হয়তো বা মেহফিলে ছিলেন, রোজা অবস্থায় ইন্তেকাল করেছেন, এগুলো হলো জান্নাতি মৃত্যু। ঠিক না? যারা এই রজনীতে ইন্তেকাল করেছেন, যেমন আমার ড্রাইভারের আব্বা ইন্তেকাল করেছেন এই রজনীতে, মেরাজ রজনী সময় শেষ লগ্নে, এরকম অবস্থায় ইন্তেকাল করেছেন, নিশ্চিত এনারাও জান্নাতি। ঠিক না? এটার কথা গ্যারান্টি ওয়ারেন্টি আমার আল্লাহ বলেছেন। দিন যদি তোমার পক্ষে থাকে, আল্লাহ রসুলে বারাবি যদি তোমার পক্ষে থাকে, মৃত্যুটা দুলহা দুলহানের মতো হয়, নামাতুল উরুস, কবরে যেতে দেরি হবে না, আল্লাহ কবরটাকে বাসরাত্রির মতো সাজিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার রসুলে আরবি বলেছেন হাদিসে বুখারীতে, হাযা হাদিসুন সহিহ। শেষ দেখেন আমার আল্লাহ বলতেছে, বান্দা বান্দা আমার মারা গিয়েছে, সারা জীবন কত সুন্দর সাবান দিয়ে বডি ওয়াশ দিয়ে শাওয়ার করেছে, গোসল করেছে, আজকে এমনি এমনি গোসল করাও না, আজকেও সুন্দর করে তাকে গোসল করাও, তাকে 3 টুকরো কাপড় পরাও, কত সুন্দর জামা পরতো আমার বান্দা। আমার আল্লাহ আপনার আমার জন্য কি রেখেছে ভাইয়েরা, আমার মা বোনেরা, প্রত্যেকে দিলের কান দিয়ে মনের কান দিয়ে একটু শ্রবণ করার চেষ্টা করুন। 3টা কাপড় ছাড়া আর কিছুই নিতে পারবেন না। দুনিয়াতে এসেছেন কাপড়বিহীন, তারপর আল্লাহ ব্যবস্থা রেখেছে যে 3টা কাপড় দিয়ে তারপর পাঠাও। সুবহানাল্লাহ। এসেছিলেন খালি হাতে, তারপরও 3টা ব্যবস্থা দিয়ে যাচ্ছে। এটা হলো জাহিরি অবস্থা, আর বাতিনি অবস্থায় আপনার হলো আমল নামাটা, ভালো নেক কর্মটা আপনার সাথে সাথেই যাবে। ঠিক না? ঈমানটা যাবে, আমলটা যাবে, এছাড়া আর কিছুই যাবে না। জাহিরি ভাবে 3টা কাপড় যাবে। আমার আল্লাহ বলেন, বান্দা এত সুন্দর করে শাওয়ার নিত, গোসল করত, আমার বান্দাকে আস্তে আস্তে গোসল করাও যাতে ব্যথা না পায়। কারণ আমার রসুল আরবি বলেছেন, একটা লাশের উপর দিয়ে যদি পিঁপড়া হেঁটে যায়, মনে হবে কয়েক টন পাথর তার উপর রাখা হয়েছে। নাউজুবিল্লাহ, এত কষ্ট। আমার আল্লাহ বলতেছেন রসুল আরবির মাধ্যমে হাদিসে কুদসির মধ্যে, যে মৃত্যুটা এমন ভয়ানক, 7 আসমান 7 জমিন যেভাবে একটা লয় হয়, ঠাস করে আওয়াজ যেভাবে হবে কিয়ামতের পূর্ব মুহূর্তে, ওরকম ডাবল পজিশন করলে যে কষ্ট, যে বান্দার যে কষ্ট, ওটা হলো মৃত্যুর কষ্ট। নাউজুবিল্লাহ, এত ভয়ানক কষ্ট, মৃত্যুর কষ্ট। আবার কেউ কেউ আছে দেখে যে মৃত্যুর সময় মুচকি হাসি দিয়ে আছে। ঠিক না? ঠিক না? ঠিক না? মওত চলে আসবে, খবর হবে না যদি মদিনা ওয়ালা এসে সমস্ত পর্দা উঠিয়ে উম্মতের সাথে দেখা করে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, বান্দাকে গোসল করিয়েছো, 3টা কাপড় পরো, সুন্দর করে ব্যথা যাতে না পায়, এবার আতর ছিটাও, গোলাপের পানি ছিটাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। বান্দা আমার কত পারফিউম ইউজ করেছে, আতর ইউজ করেছে দুনিয়াতে থাকতে, এখনো দাও, সুন্দর করে খুশবু মাখো যাতে মশা মাছি না লাগে। ঠিক না? খুশবু আসলে মশা মাছি গুলি আসে না। দেখেন আপনার পরিণতি, দেখেন শেষ, দেখেন আপনি একজন প্যাসেঞ্জার, আপনার জন্য যে গাড়িটা আনা হবে ড্রাইভার 4 জন। ঠিক না? 4 জন ড্রাইভার আপনাকে কাঁধে করে জানাজার মাঠে নিয়ে যাবে। আমার আল্লাহ এখানেও সুব্যবস্থা, বান্দা বদল বদল করে নাও যাতে উম্মত কষ্ট না পায়, বান্দা কষ্ট না পায়, লাশের খাটিয়ার মধ্যে। সুবহানাল্লাহ। আস্তে আস্তে নিয়ে যাও, জানাজার মাঠে রাখা হবে, আপনার আমাকে এত সুন্দর করে রাখা হবে। কেমন রাখা হবে যদি একটু খেয়াল করেন, কি পজিশনে আল্লাহ রাখছেন। যেই ইমাম সাহেবের পিছনে আপনি প্রতিদিন ইক্তেদা করতেন, ইক্তেদায়ে তু বিহাযাল ইমাম যে করতেন, যে ইমামের পিছনে নামাজ পড়েছেন, যে মুসল্লির সাথে কাঁধে কাঁধ লাগিয়ে সমস্ত নামাজগুলি, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, কিংবা আপনি মনে করেন ঈদের জামাতটাও যাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মুসল্লিদের সাথে যে নামাজ পড়েছেন, আজকে সেই মুসল্লির সামনে, ইমাম সাহেবের সামনে আপনার লাশটা রাখা হবে।
সুবহানাল্লাহ বলে। বান্দাকে সম্মান দাও। আজকে ইমাম সাহেবের থেকেও বান্দা আমার দামি, কারণ বান্দা সমস্ত কিছুকে ছেড়ে আমি আল্লাহর কাছে আসতেছি। সুবহানাল্লাহ। সমস্ত মায়া মমতা ভালোবাসা আপনার স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য, মা বাবা তার সন্তানের জন্য, সন্তান তার মা বাবার জন্য, ভাই তার বোনের জন্য, বোন তার ভাইয়ের জন্য, মা বাবা তার সন্তানের জন্য, এমনকি বেস্ট ফ্রেন্ড বন্ধুর জন্য বন্ধু, সমস্ত মায়ার বন্ধনগুলি দুনিয়াতে রেখে আপনাকে সেই চিরস্থায়ী কবরে যেতে হবে। দুনিয়া ছেড়ে চিরস্থায়ী আল্লাহর কাছে যেতে হবে। ঠিক না? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। টেস্ট। এবার একটু খেয়াল করেন, আমার আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন, নফসের মৃত্যু হবে। কোন নফস? যে নফস হলো নফসে আম্মারা, যেটা শয়তান দ্বারা পরিচালিত, ওয়াসওয়াসিসিল খান্নাসের পাল্লায় পড়ে দুনিয়াতে হারামকে হালাল, হালালকে হারাম বানিয়ে 1 টাকা রুজি করতে 10টা মিথ্যা, 10টা মিথ্যাকে ধামাচাপা ধরার জন্য আরো 100টা মিথ্যা বলেছেন। ওই নফসের মৃত্যু হবে। আল্লাহ বলেন নাই কুল্লু ইনসানিন কুল্লু হাইওয়ানিন, মানুষের মৃত্যু হবে। আল্লাহ বলেন নাই কোন জীব জন্তুর মৃত্যু হবে। আল্লাহ বলেছেন নফসের মৃত্যু হবে। ওই নফস, যে নফস দ্বারা তুমি শুধু চাওয়া পাওয়ার মধ্যে ব্যস্ত থাকতা। ঠিক না? যে নফস দ্বারা তুমি গুনাহ কাজ করেছো, যে নফস দ্বারা গুনার মধ্যে লিপ্ত ছিলে, সারা জীবন গুনাহ করেছো, ওই নফসের মৃত্যু হবে। জিহ্বা বের হয়ে যাবে, চোখ বের হয়ে যাবে। দেখেন না অ্যাক্সিডেন্ট হলে কি অবস্থা হয়, হাড্ডিটা খুঁজে পাওয়া যায় না। মাঝে মাঝে দেখি ফেসবুকের মধ্যে রেমিটেন্সের যোদ্ধারা, প্রবাসী ভাই বাবাদের লাশটা আসে। আজকেও দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে, একটা বৃদ্ধ বাবা তার কোনো যুবক ছেলের লাশ রিসিভ করতে ঢাকা এয়ারপোর্টে গিয়েছে, চোখের পানি ছেড়ে লাশটার সামনে কাঁদছে। টাকার মেশিনটা আজকে আর নেই। আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবারা আমার, প্রতিদিনই ওয়াজ করা হয়, প্রতিদিনই খেতাব করা হয়, তাফসীর করি। পরিবর্তনটা যদি আমরা আপনাদের মধ্যে না আনতে পারি, আপনারা যদি প্রতিজ্ঞাবদ্ধ না হন, সমাজটাকে যদি পরিবর্তন করতে না নামেন, তাহলে কি হবে? এই দুনিয়াতে বেঁচে থেকে কি হবে? খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন আজমেরি সঞ্জেরি, তিনি অন্য কিছু করেন নাই। একজন মুনাজারা করতে এসেছে, বহস করতে এসেছে বেদিন। সে এসেছে যে ইয়া খাজা মাইনুদ্দিন চিশতি, আমি শুনেছি আপনি নাকি এক আল্লাহর দিকে সবাইকে দাওয়াত দিচ্ছেন। আমি আপনার সাথে ডিবেট করতে এসেছি, বহস করতে এসেছি। আজকে প্রমাণ করব আপনার ধর্ম সত্য না আমার ধর্ম সত্য। খাজা গরিবে নওয়াজ জিজ্ঞেস করেছেন কোথা থেকে এসেছেন। ওই ব্যক্তি, ওই কাফের যিনি ছিলেন, পাদ্রী ছিলেন, ধর্মযাজক, তিনি বলছেন অমুক জায়গা থেকে, অনেক দূর থেকে, প্রায় মাসখানিক সফর করে এসেছেন পায়ে হেঁটে। তখন তার এত সুন্দর যানবাহনের ব্যবস্থা ছিল না, পায়ে হেঁটে এসেছেন। এত দূর থেকে আসার জন্য, আশা এত কষ্ট থাকার কারণে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি বলছেন অনেক দূর থেকে এসেছেন, বসেন, আগে খাবার খান, রেস্ট নেন, কথাবার্তা তো এটা হবেই, ডিবেট হবে। যদি আমারটা ভালো লাগে, পছন্দ করলে অ্যাকসেপ্ট করবেন, নয়তোবা আপনারটা আমি কবুল করে নিব, কোনো প্রবলেম নেই। খাওয়া দাওয়া করেন, রেস্ট করেন। মহব্বতে যখন খাজা গরিবে নওয়াজ তাকে দাওয়াত দিল যে খাবার খান, আপনি মেহমানদারি করলেন খাজা গরিবে নওয়াজ তাকে। এই অবস্থা দেখে ওই ইহুদিনা যাজক বলতেছে যদি এটা ইসলাম হয়, না দিন ইনদাল্লাহিল ইসলাম, এটা যদি ইসলাম হয় আমি কলমা পড়তে রাজি আছি। সে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ।